আজকে তওবার দরকার আমাদের। কোরআনও বলে লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে আসো। হাদিসও বলে, যদিও হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, হাদিসে কুদসি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমি তোদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করব না। অন্য উম্মতকে করে দিছি কিন্তু তোদেরকে করব না। কেন? বন্ধুর সাথে ইয়ারি, তোদের সাথে দোস্তি, এই জন্য আমি বঞ্চিত করব না। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, আমার দিকে যদি ফিরে আসিস তাহলে আমি বন্ধু রূপে পাবি। ওয়াইন লাম ইয়াতুবু, তোদের যদি আকলের পর্দা না করলো, ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি অপারেশন চালাবো। আসেন আজকে তওবা করি, ইসলামের ইজ্জত রাখি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি না, ইসলামের ইজ্জত রাখি নাই। আমি চিনি বহুত লোক, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি ফ্রান্সে 2 বার গেছি। ফ্রান্সের এক নব মুসলিম আছে বেলাল, আপনারা তাবলিগালাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, কাকরাইলে যায় জিজ্ঞাসা করলে পাবেন, বড় পুরান সাথী। ওর স্ত্রী 8 বছর পরে মুসলমান হয়েছে। ও সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার ফ্রান্সে। তো স্ত্রীকে নিয়ে মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল। তো স্ত্রী ও সফর করে যাওয়ার পরে আমার দ্বিতীয় সফর ছিল ফ্রান্সে। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, স্ত্রীকে নিয়ে তো তোমাদের দেশে গেছি না, ভালো আরবি বলতে পারে, ফ্রান্সিসি তো পারেই পারে। তো বলছে আমার স্ত্রী কি বলছে জানো? আমি বলছি জানি তো না, বলো কি বলছে। তোমাদের দেশে নিয়ে গেছিলাম আমি। তো আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল, যেই জীবনকে থুতু মাইরা আমরা ইসলামে আসলাম, তুমি আমাকে কোথায় নিয়ে গেলা? বাংলাদেশে তো যা দেখতেছি বাংলাদেশের মহিলারা যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, ওই জীবনকে তারা জিহ্বা দিয়া চাটতেছে। আমি আপনাদের বিবেকের পর্দা করতে পারি না। আজকে আসেন আমরা তওবা করি, ইসলামকে আঁকড়ায় ধরি। আল্লাহর আজকের দিন বদরের দিন বানাইতে দেরি হবে না। আল্লাহ পারে ইচ্ছা করলে। আবাবিলের এখনো পাঞ্জা আছে, ওই পাথর এখনো জমিনে রাখা আছে, যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হতে দেরি হয় না। হায় মশা আমাদের গুলা পর যদিও ছোট, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বড় বড় পরালা মশা দেখা যায়। আল্লাহ হুকুম দিতে দেরি, ওরা 2 ডানায় 2 পাথর নিয়ে উঠতে দেরি করবে না। রব্বে কাবার কসম, কোন স্যাটেলাইট ওদেরকে ধরতে পারবে না, আর কোন রাডারের আওতায় ওরা আসবে না। দুনিয়ার কোন টেকনোলজি ওদেরকে ধরার মতো ক্ষমতা রাখে না। রাখে? হুকুম দিতে দেরি, উঠতে দেরি হবে না। আসেন আজকে আমরা তওবা করি। রাজি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন আমরা কমসে কম আজকে খতমে নবুয়তের এই জলসা থেকে সারা উম্মতের পক্ষ থেকে তওবা করি আগে, যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা ইসলামের ইজ্জত রাখতে পারি না। এটা উম্মত, ব্যক্তি না। উম্মত কয়েক ব্যক্তি না। আমি হাদিস দিছি, আমাদেরকে বাটনার নিচে পড়তে হবে। আম্মা জান বলছে, জিজ্ঞাসা করছে, আনুহিকু আফিনা সালিহুন ক্বালা ইদা কাসুরাল খাবাস। খারাপ লোকদের, হায় হায়, আল্লাহর হাদিস তো শুনাইলামই না। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির অংশ দিতেছি আমি। আল্লাহ বলে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা, যেখানে মনে চায় এখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে না, আগেই বলছি আমি পক্ষে, কিন্তু আমাদের যা করণীয় ছিল তা আমরা করতেছি না। এই জন্য তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি? তাহলে হাত উঠে বলেন যে উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করেন। নামান আমি পায়ে হাত রেখা বলবো, বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে আমার আওয়াজ যত দূর যায় আসে। আজকে বুঝে আসবে না, একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে বুঝে আসবে না, যেদিন আল্লাহ দুজকে ঘোষণা দিবে যে যারা সর্বফরমে
ধর্ম আসলেই বিনা দ্বিধায় ইসলাম লিখতো, যদিও জীবনটা ইসলামের মতো ছিল না। ওদেরকেও দুজক থেকে বাহির করো। এই ঘোষণাটা যেদিন দিবে ওদিন সারা দুনিয়ার কাফেররাও বলবে লাউ কুন্না মুসলিমিন, হয় আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম তাইলেও তো আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। আমি সত্য বলতেছি, 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। আমি ইটালিতে বসেছিলাম বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায় নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না, জানা ছিল না। আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, আর ইংলিশ নাম বড় বিদগুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে, মুফতি সাহেব খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল, বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি এখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি মজা পাই নাই। বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারি শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে, ইস্তেমা অ্যাটেন্ড করছে। তো সবাই আমাদেরকে এসে বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো। আমাদের যে বিশেষ খানা হয় 60 গোত্র। তো ওইখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিছে, হা বলো নাহলে কিন্তু গুলি করে দিবে। কেননা এটা সোমালিয়ার সাথে আজ থেকে 10-12 বছর আগে, তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল। একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি, এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন, অনুমতি তো দিলা সবার আগে চড়ে। কেননা আমি তো ইশারা দেখে অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান, তারপরও নির্যাতিত কেন?
আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে তো আমরা 99 ওদের রঙে রঙিন হইলাম, ওদের এশকে দেওয়ানা হইলাম, ভালোবাসায় আমরা দেওয়ানা, ওদের রঙে আমরা রঙিন, ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা, তারপর ওরা আমাদেরকে নির্যাতন করে কেন? আমার কথা বোঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামেও আমরা পালন করি, তারপর ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন, বুকে লাগায় না কেন? রব্বে কাবার কসম, কোনদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকেনি পড়া ঘোরেন, যুবক তোমার পায়ে হাত রাখি, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো। এরকম না? যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো, ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে, তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয়, যাও যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাজা, যাক না বিকিনি পরা পাসপোর্টটা নিয়ে আমেরিকান এমবাসিতে, দেখি ভিসা দেয় কি দেয় না, যাক না। আমি তো দুনিয়ার কম এমবাসি দেখি না, 99টা তো দেখছি, নইলে 99 দেশে গেলাম কি করে? রাগ হয় না আমার কথা? হইতে পারে এমবেসিতে ঢুকার সাথে সাথে গার্ডরা বাহিরও করে দিতে পারে, বলতে পারে বিকেনি তো পড়ে সি এরিয়ায়, তুই আমাদের এমবেসিতে আসলি কেন? এমবেসি তো বিকেনির জায়গা না, বিকেনি তো পড়ে সি এরিয়ায়, সৈকতে বিকেনি পড়ে, তুই এমবেসিতে কেন আসলি? হইতে পারে কার ধাক্কা দিয়া বাহিরও করে দিতে পারে। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি না, উম্মত হওয়ার লাজ রাখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদে, দজলার পানিকে লাল বানায় দিছে। ওই সময় এলেমের রাজধানী ছিল বাগদাদ। ইতিহাসের পাতা উঠান, তারপরে দেখেন বাগদাদের পানি, দজলার পানি, কিতাবের পৃষ্ঠা দিয়া এতটুকু পানি জমা গেছিল যে কোন কোন জায়গা দিয়ে হাইটা পার হওয়া যেত। সর্বপ্রথম বক্তৃতা দিছে জামে মসজিদে বাগদাদে চেঙ্গিস খান, আর তার বক্তৃতার প্রথম বিষয় ছিল এটা, প্রথম বিষয় ছিল এটা যে মুসলমান, তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি তোমাদের জন্য। ওই আল্লাহর আযাব হয়ে আমি আসছি তোমাদের জন্য। উঠান ইতিহাস পড়েন চেঙ্গিস খানের জীবন, ইতিহাস তো পড়বেন না। মুসলমানের সবচেয়ে বড় দোষ তো এটা, যা করবে 100 বছর পরে ওটা বইলা দিবে 100 বছর আগে। কেউ আজ পর্যন্ত ঢোল পিটায়া চুরি করে নাই, ঢোল পিটায়া যে আমি চুরি করতে আসতেছি, এই কোনো চোর আজ পর্যন্ত ঢোল পিটায়া করে না। এটাই আমাদের দুর্বলতা, যেটা করব 100 বছর পরে এটা বইলা দেই 100 বছর আগে। তো বাড়িওয়ালা লাঠি লুঠি লইয়া ঠিক মতে বসে থাকে যে আসতে দাও, দেখি কেমনে সাইজ করা যায়। যদিও বুখারী পড়ছে আল হারবু খিদাতুন, ধোঁকা ছিল, এটা পলিসি ছিল। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেদিকে নিয়ে যেতে চেয়েছি দেখি সবার দিলে লাগে কিনা।
আর আমি যে বক্তাদের নাম দেখলাম, কালকে ছিলেন যারা, আজকে ছিলেন যারা, কালকে থাকবেন যারা, গতকালকে ছিলেন যারা, আজকে ছিলেন যারা, আগামীকালকে যারা থাকবে, এদের সামনে আমার কথা বলা যোগ্যতা আছে বলে আমি মনের ভিতর থেকে বলতেছি, আমি মনে করি না। কিন্তু তারপরও চলে আসছি, আমাদের ভাইজানের বড় অনুরোধ, এই জন্য দু চারটা কথা বলতেছি যে আমাদের 2 ঘন্টা অবধি, 2.5-2.5 ঘন্টা আমি শুনতেছিলাম। আমার এটাই অনুভব হয়েছে যে ফিলিস্তিন নিয়ে সবার মন ভাঙ্গা। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শুধু ফিলিস্তিন নিয়ে না, সারা দুনিয়ার মুসলমানকে যদি দেখা যায়, তো সারা দুনিয়ার মুসলমান বর্তমানে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, একবারে নিকৃষ্ট। কেন? কি কারণে? কেন আমরা এরকম হলাম? এরকম আমরা নির্যাতিত কেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। কেন আমরা নির্যাতিত? প্রতিবাদ তো আমরা এই পর্যন্ত 2 ঘন্টা শুনলাম আমি, কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে প্রতিবাদের সাথে সাথে আজকে 34তম রাত্র চলতেছে? এই 34 রাত্র আমি প্রতি রাত্রে 2 রাকাত সালাতুল হাজাত পড়ছি। 34 দিন এরকম কে আছে এখানে? একজনও নাই। অথচ কোরআনের হুকুম ছিল আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রতিবাদের সাথে সাথে আমার কাছে সাহায্য চাও। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আলেম ওলামা একজন উঠেছে। 34 দিন টানা, আজকে 34তম রাত্র চলতেছে। নামান একজন শুধু। তোলাবাও আছে, ওলামাও আছে। আরেকটা বললে একজনও পাওয়া যাবে না। হাদিসে তো ছিল আস-সাদকাতু তারুদ্দুল বালা। এর চেয়ে বড় বিপদ মুসলিম জাহানের উপরে কি হবে, যে আজকে সারা মুসলিম জাহান নির্যাতিত। বাইতুল মুকাদ্দাস এখনো তালা দেওয়া। জুমার নামাজ হইলেও আজকে রাস্তায় হয়েছে, বাইতুল মুকাদ্দাসে হয়নি। একজনই 34 দিন 1 টাকা করে 34 টাকা সদকা দেয়। এটা কি নবীর শিক্ষা ছিল না? না ছিল না? বলেন আমাকে। যাক, একটা প্রমাণ হয়ে গেল যে আমরা শুধু প্রতিবাদী। আমি আসল কথা নিয়ে যাইতেছি। মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদী। যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হই না। মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না। এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে। অস্বীকার করতে পারবেন? এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মদী। এই জন্যই তো কোরআন বলছিল, 2টা বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয় না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকে সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম। কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয় না, একটু বিবেক দিয়া ভাবেন। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক
প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে নাই, পড়লেও 2-1 দিন পড়ছে, যে ওই পর্যন্ত পড়তে থাকবো, যেই পর্যন্ত সমাধান না হয়। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলো। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ডুস খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকবো। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যেতেছি, আপনাদেরকে দেখাবো। আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না, আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও। যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে, এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি। সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হইতে পারে, আমারটাও চিৎকারই। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা। তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখবো। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করব। হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালবো। কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমি তোমাদের গলায় পরাবো। কিন্তু আজকে যদি পটভূমি দেখি, তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায়। যে শব্দগুলো আমি বললাম, আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হতো, তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে, যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলাকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না আমি, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে, ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি। আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না, 34 দিন হতে চলল, কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোন মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল। 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল? 3 রাত বোম মাইরা এতগুলা মানুষকে কে
কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম্বাইরা মারা হতো, আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে লোক আসতেন, রাতের বেলা ইনজেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন। এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হইলেও কুকুরের সম্মেলন হয়, না হয় না? মনে হয় বুঝাইতে পারি না। আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেননা আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে, আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে, না মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বুঝান, বলুক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে, যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল, নিরীহ মানুষগুলাকে। হামাস তো একটাও মরে নাই, ওরা মরবে তো মরবে কোত্থেকা? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গর্তে থাকে। হামাস তো বিচ্ছু, কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে, তারপরে ও তো বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, নইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গুছায় নিয়ে আসছি, কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না, বলে থাকি আমি আমারটা। মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। হুয়া জিতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাইলাম, 5 ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এর জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গুছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি না। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের শুরু উঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি, কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতাল। আসেন ইসলামের ইজ্জত রাখি, উম্মত হওয়ার লাজ রাখি। যদি রাখতে পারি তাহলে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন কোনো খবর নিয়ে উঠতে পারে। তবে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য
যে ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনওয়ালাদেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমানের কেবরা মুসলমানেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, মুসলমান যেভাবে ফিরতে শুরু করছে আমরা দেখতেছি এখন যুবকদেরকে। আলহামদুলিল্লাহ, রাস্তায় দেখি, ঘাটে দেখি, সব জায়গায় দেখা হয়। যে আলোড়ন দেখতেছি মনে হয় ওই দিন দূরে না, ওই দিন বেশি দূরে না। আর এটাও তো সত্য, ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন না, আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। হতে পারে আমরাই চোখে দেখব যে একদিন কলেমার চানটা উড়ার মতো উঠছে। এই জন্য আমরা আজকের থেকে অঙ্গীকার করি যে ইসলামের লাজ রাখবেন, আল্লাহর রসুলের আদর্শ শিখবেন। সবচেয়ে বড় আদর্শ, পায়ে হাত রেখা বলি আজকের থেকে নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা। যুবকদেরকে বলবো, একটা সুন্নত হইলেও তুমি আল্লাহর রসুলের নিজের সঙ্গী বানাও, একটা সুন্নত সঙ্গী বানাও আল্লাহর রসুলের। আল্লাহ আমাদের সবাইকে যা বললাম ভুল ত্রুটি হলে মাফ করেন, আর যা আমল করার সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠেন না, আসতেছে মনে হয়।